আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলবেন, আজরাইল তাকায়া দেখো কে কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, প্রভু গো, আর কেউ বাকি নাই, আমি আছি আর আপনি আছেন। আপনার তো কোনো মরণ নাই, কোনো ধ্বংস নাই, আর আমি আছি, আমার কোনো আজরাইল নাই। আমি আজরাইল আছি, কিন্তু আমার জান যে কবজ করবে এমন কোন আজরাইল ফেরেশতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল রে, সকলেই যেমন এক এক করে ধ্বংস হয়েছে, তোমারও ধ্বংস আছে, তুমি আজরাইলেরও ধ্বংস আছে, কিন্তু তোমার জান আর রূহ কবজ করার মতো কোনো আজরাইল নাই। কিন্তু তোমার রূহ কবজ করার ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। হ্যাঁ আজরাইল, জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জান আর রূহ কবজ করে ফেলবো। কিতাবের মধ্যে রেখে আজরাইল আলাইহিস সালাম যখন জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আজরাইলের রূহটা কবজ করে নেয়। আজরাইলের রূহ কবজ করার সময় আজরাইল এমন জোরে চিৎকার দেয়, কিতাবের মধ্যে এনেছে ওই সময় দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ জীবিত থাকতো, আজরাইলের চিৎকার শুনে ওই মানুষের কলিজা ফেটে মরণ হয়ে যেত। জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা ঘুমে ধরে লেছেন, আওয়াজ নাই দিয়ে আপনারা আর একটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সব মরবে, আজরাইলেরও ধ্বংস আছে। শুধু তাই নয়, আমাদের যে মরণ, যেই মরণের মাধ্যমে আমাদের ইহলীলা শেষ হবে, জীবন শেষ হবে, এই মরণেরও মরণ আছে। বুখারী শরীফের হাদিস, ইউতা বিল মাউত কাহাইআতি কাবিশিন আমলাহ। হাসরের মাঠে পুলসিরাতের পারে মরণ রে আনা হবে একটা দুম্বার আকৃতিতে। সুবহানাল্লাহ কইতেন না? মরণকে দুম্বার আকৃতিতে আনা হবে। এনে একজন ফেরেশতা বলবে, ও জান্নাতবাসী, ও জাহান্নামবাসী, এইটারে চিনছুনি তোমরা? তোমরা সবাই এইটা ভোগ করে আসছো, এর স্বাদ আস্বাদন করে আসছো। এটা আর কেউ নয়, এইটা হলো সেই দুনিয়ার মরণ। এই মরণকে আজকে পুলসিরাতের পারে জবাই করে দেওয়া হলো। জিন্দেগিতে আর কোনোদিন তোমাদের কাছে মরণ আসবে না। সুবহানাল্লাহ। তাহলে মরণেরও মরণ আছে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? একমাত্র আল্লাহ বাকি থাকবে। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে যে ফিরে যাব, এক্ষেত্রে কোনো সন্দেহ আরো জোরে নাই। এইবার আমার যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সর্বশেষ নাজিল করেছেন। এরপরে কোরআনের আর কোন আয়াত নাজিল করা হয়নি। আপনারা বলবেন, হুজুর আপনি বলতেছেন সূরা বাকারার 281 নম্বর আয়াত শেষ আয়াত, আমরা যে কোরআন শরীফ পড়ি এটার শেষ আয়াত তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি ঠিক না? এর সাথে তো এটার কোনো মিল নাই। আমরা কোরআন শরীফের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর আপনি বলতেছেন সূরা বাকারার 281 নম্বর আয়াত শেষ আয়াত। কাহিনী তো বুঝলাম না। এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমরার কাছে এখন যে কোরআন শরীফ আছে, এই সিরিয়ালে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ লৌহে মাহফুজ থেকে
সম্পূর্ণ কোরআনকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা ঘরে নাজিল করছেন। ওই বাইতুল ইজ্জা থেকে রসুলের উপরে যখন যেই আয়াত প্রয়োজন সেই আয়াত নাজিল করে দিয়েছেন। আর আমরার কাছে এখন যেই কোরআন শরীফ আছে, এই সিরিয়ালে আল্লাহ লৌহে মাহফুজে কোরআন সংরক্ষণ করে রেখেছেন। আমরার কাছে যে কোরআন শরীফ, এটা হলো লৌহে মাহফুজের কোরআন শরীফ। লৌহে মাহফুজে আল্লাহ এই সিরিয়ালে রাখছেন। শুরুর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হলো আল্লাহ লৌহে মাহফুজে এইভাবে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। লৌহে মাহফুজ এটা এমন একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে আল্লাহ শুধু কোরআন শরীফ নয়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত পশু পাখি প্রাণী আসবে, সব কিছুর সূরত ওই বোর্ডের মধ্যে লটকায় রাখছেন। সুবহানাল্লাহ, আসতে যত এই বোর্ড দামি না কম দামি? আরো জোরে। এই বোর্ডের মধ্যে আল্লাহ সব কিছু লটকায় রাখছেন, সবকিছু সংরক্ষণ করে রেখেছেন। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ বলেন ফি ইমামিম মুবিন, আই ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আমি আপনাদের সামনে ওয়াজ করার কথা না, ওয়াজ করার মতন যোগ্যতা, ইলম, বয়স, অভিজ্ঞতা কোনোটাই আমার নাই। কিন্তু এই জগতের একজন কিংবদন্তি শাইখুত তাফসীর আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরকে নূরে ভরপুর করে দিক। হযরতের সঙ্গে আমার একটা নিসবত থাকার কারণে, আমি হযরতের ঔরসজাত সন্তান হবার কারণে, হযরতের নামের উসিলায় আল্লাহ আমাকে এই সম্মানের চেয়ারে বসায়া দিয়েছেন। এই জন্যে এইখান থেকে একটা বোঝার বিষয় আছে, সম্পর্ক বা নিসবত সবসময় রাখতে হবে বড়দের সাথে। যদি বড়দের সাথে রাখি, তাহলে বড়দের উসিলায় আল্লাহ আমাদের সম্মানও বাড়ায়া দিবেন। উদাহরণ দিলে বুঝবেন, রাস্তায় হাঁটার সময় অনেক সময় পায়ের কাছে গাছের টুকরা পড়ে না? গাছের টুকরা যখন পড়ে পা দিয়া সরায় দিই, কিন্তু ওই গাছের টুকরা দিয়া যখন কোরআন শরীফ রাখার রিহাল তৈরি করা হয়, তখন ওই গাছের টুকরাকে আর পা দিয়া সরাই না, বরং যদি পা লাগে 3 বার সালাম করে। কথা ঠিক না বে ঠিক? তখন গাছের টুকরা দাম বেড়ে যায়। কেন? কারণ এইটা এখন আর সাধারণ গাছের টুকরা নাই, এইটার নিসবত, এইটার সম্পর্ক সরাসরি আল্লাহর কালামের সাথে হয়ে গেছে। এজন্য আল্লাহর কালামের উসিলায় কাঠের টুকরার দামও বেড়ে গেছে। এজন্য সম্পর্ক বা নিসবত রাখতে হবে বড়দের সঙ্গে, হক্কানি আলেমদের সঙ্গে। আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, আলেম তৈরির কারাগার, কারখানা, মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা আলেমদের নিসবতে আপনার ইজ্জত দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিবেন। এই কথাটা সবসময় মনে রাখবেন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকু ইয়াওমান
তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। আমরা সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? আর একটা আওয়াজ দিয়ে বলেন। মন না চাইলেও আল্লাহর কাছে যেতে হবে, না যায় কোনো উপায়। আমাদেরকে যে একদিন চলে যেতে হবে, এই কথাটাতে কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? আমাদেরকে যে একদিন চলে যেতেই হবে, আমার রবের ডাকে সাড়া দিতে হবে, আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবেই, এই কথাটাতে কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহের অবকাশ নাই। এবং সবাই এই কথাতে বিশ্বাসী, মুসলমান হোক, কাফের হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সকলেই এই কথা বিশ্বাস করে একদিন না একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কেন? কারণ নিজের চোখের সামনে নিজের মারে মরতে দেখছে, নিজের চোখের সামনে নিজের বাবা মরতে দেখছে, নিজের চোখের সামনে নিজের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে চোখের সামনে মরতে দেখছে। এই কারণে মরণে কোনো সন্দেহ নাই, প্রত্যেকেই এই কথা বিশ্বাস করে একদিন না একদিন আমাদের সকলকেই মরতে হবে। কবি সুন্দর করে বলছেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমাদেরকে যে যেতে হবে এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেও কোরআনে বলছেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। চাইলেও আল্লাহর কাছে যেতে হবে, না চাইলেও আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র ইজ্জত আর সম্মানের অধিকারী আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিখ্যাত একজন আলেম ইবনুল কাইয়িম আল জাওজি, তার একটা কিতাব আছে, বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামিঈন। এই কিতাবের মধ্যে তিনি আনছেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একে একে ফেরেশতা যারা আছে তারাও ধ্বংস হয়ে যাবে। এই নাপাক পানি যখন মায়ের পেটে যায়, তখন ফেরেশতা ওই নাপাক পানিটা হাতে নিয়ে বলে, আল্লাহ এটা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব? কারণ সন্তান দেওয়া আর না দেওয়া এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে, কোন পীর সাহেবের আসেনি? কোন পীর সাহেবের এই ক্ষমতা আসেনি আপনারে সন্তান দিত? কোন পীর সাহেবের এই ক্ষমতা নাই যে আপনারে সন্তান দিত। এমনকি আল্লাহ এই ক্ষমতা নবী রাসূলকেও দেন নাই। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। আমরা সমাজে দেখবেন অনেক জাহিল আছে, বউরে গিয়া মারধর করে। কেন? বলে ফুয়া না হইয়া ফুরি হইল কেন?
এখানে বউরে গিয়ে মারধর করে, আছে না নাই? আরো জোরে, পুয়া দেওয়ান আর পুরি দেওয়ান এই ক্ষমতা কি বউর হাতে আসেনি? আরো জোরে, এই বেড়ার হাতেও তো নাই। ছেলে হবে না মেয়ে হবে, সন্তান কি আসবে নাকি আসবে না, এই সম্পূর্ণ দায়িত্ব, এই সম্পূর্ণ ক্ষমতা শুধুমাত্র কার হাতে? আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার দি কোনো ওয়ারিস নাই, আমার দি সন্তান নাই, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। এখান থেকে বুঝবেন, সন্তান চাইলে শুধু শুধু সন্তান চাইবেন না, সব লোক একটা শব্দ লাগাই দিবেন, নেককার সন্তান দেন। কথা বলেন ঠিক কিনা? অবাধ্য সন্তান হওয়ার চেয়ে সন্তান না হওয়াই ভালো। জোরে বলেন ঠিক কিনা? একটা নষ্ট ছেলে, একটা অবাধ্য সন্তান মা বাবার জীবন রে জাহান্নামের জিন্দেগি করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমরা সমাজে এমন চিত্র নাইনি? আরো জোরে, শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাম, কুরআন শরীফের মধ্যে আসছে ওয়াস্তাআলার রাসু শাইবা, তার চুল সাদা হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দুই সন্তান নাই। মারিয়াম আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া দেখে মারিয়াম আলাইহিস সালামের কাছে বেমৌসুমি ফল আর সবজিতে ভরা। যে মৌসুমে যে ফল হওয়ার কথা, এই ফলে বাদেও আরো অন্যান্য ফল আছে, যেই ফল এই মৌসুমে হওয়ার কথা না, এমন ফল যখন গিয়া দেখে মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও মারিয়াম, আন্না লাকি হাযা, বুঝতে পাইছো এই বেমৌসুমি ফল তোমারে কে দিয়া গেল? মারিয়াম আলাইহিস সালাম বলেন, قالت هو من عند الله। মারিয়াম আলাইহিস সালাম বলেন, এইটা দুনিয়ার কেউ দিছে না, এই রিজিক, এই বেমৌসুমি ফল আমার আল্লাহ আমাকে দান করছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বেমৌসুমি ফল আল্লাহ দান করে লাইছে? যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, যে মৌসুমে যে ফল ধরার কথা না, এই ফল যে আল্লাহ দান করতে পারে, আমিও তো বেমৌসুমি হয়ে গেছি, সন্তান দেওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ তো আমার বেমৌসুমে একটা সন্তান দান করতে পারে। এবার জাকারিয়া আলাইহিস সালাম ইশকে উঠে গেছেন, এবার আল্লাহর কাছে দোয়া শুরু করছে। هنالك دعا زكريا ربه। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, আমার একটা নেককার সন্তান দেন। আমার তো কোনো ওয়ারিস নাই, আমি চলে গেলে ইয়াকুব নবীর যে একজন উত্তরাধিকার ওয়ারিস হবে, ইয়াকুব নবীর দায়িত্ব একজন পালন করবে, এমন কেউ তো নাই। আল্লাহ আমি তো বেমৌসুমি হয়ে গেছি, সন্তান দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু যে আল্লাহ মরিয়ম রে বেমৌসুমি ফল দান করতে পারে, সেই আল্লাহ আমারও বেমৌসুমে সন্তান দিতে পারে। আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জাকারিয়া, তোমারে আমি একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানের নাম হলো ইয়াহইয়া। এমন নামে আমি আল্লাহ কোন নবী ইতিপূর্বে পাঠাই নাই।
তোমারে আমি ইয়াহইয়া নামক নবী, ইয়াহইয়া নামক ছেলের সুসংবাদ দিলাম। তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ নবীদেরকেও দেন নাই, নবীরাও আল্লাহর কাছে চেয়ে চেয়ে সন্তান পাইছে। বলেন ঠিক কিনা? তাহলে কেউ যদি বলে আমার কাছে আয়ো আমি সন্তান দিয়া দেবো, তাহলে বুঝতে হবে এটা 1 নম্বরের বাটপা। জোরে বলেন ঠিক কিনা? তো যে কথাটা বলতেছিলাম, আমাদের সকলের চেহারার সুরত আকৃতি ওই বোর্ডের মধ্যে লটকানো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ওই নাপাক পানিটা দেখায়া বলেন, প্রভু গো, এই পানিটা এখন কি করব? এই পানিটা কি কাজে লাগাবো নাকি ফেলে দিব? কাজে যদি লাগাই, আঙ্গুল কি 20টা দিব পায়ে হাতে মিলায়া নাকি 22টা দিব? হ্যাঁ প্রভু, চোখ মুখ নাক কি ঠিক মতো বসাবো নাকি একটু আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এত ডিটেইলস আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। এই সন্তানটা তার মার পেটে আসার আগে তার সম্পূর্ণ বডির আকৃতি সুরত আমি আল্লাহ লৌহে মাহফুজে লটকায়া দিয়েছি। আমরা সবার চরিত্র, সবার সুরত, সবার চিত্র আল্লাহ আমরা জন্মের আগেই লৌহে মাহফুজের মধ্যে লটকায়া দিয়েছে। শুধু তাই নয়, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আনছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সকল নবীরা, আমার পূর্বে যত নবী এসেছে সকল নবীরা তার উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছে। কোন জায়গায় মুসাফা করতে এসেছে এই কথাটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন 2টা জায়গা হতে পারে, একটা হলো মেয়ারাজের রজনীতে, আরেকটা হলো নবীজির স্বপ্নের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, সকল পয়গম্বর তার উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে মুসাফা করতে এসেছে। আমি নবীর সঙ্গে যখন মুসাফা করতে এসেছে, এমনি তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছে, কোন নবী 60 জন উম্মত নিয়ে এসেছে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবীর উম্মত নাই। সকলে যখন একে একে আমি নবীর সঙ্গে মুসাফা করছে, হঠাৎ করে তাকিয়ে দেখি এক নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমি নবীর সঙ্গে দেখা করতে এসেছে। নবী আগে আগে, নবীর উম্মতেরা নবীর পিছনে, তাদের পায়ের আঘাতে আকাশে বাতাসে ধুলায় অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, প্রভু গো, উনি কোন নবী? ওনার দেখি এত এত উম্মত। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, উনি হচ্ছেন বনি ইসরাইলের বড় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আমার প্রিয় নবী, মূসা কালিমুল্লাহ, যেই মূসার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলেছি, সেই মূসা আপনার সঙ্গে সাক্ষাতে এসেছে। সুবহানাল্লাহ কইতেন না? মূসা আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? আরো জোরে, নরম না গরম? আরো জোরে, গরম নবী। আপনারা ঘুমো ধরতেছেন, অসুবিধা হইতেছেন আপনারা? শেষ করে এলাম অল্প কিছুক্ষণ। মূসা আলাইহিস সালাম অনেক বড় মাপের নবী, আবার গরম নবীও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন গেছে, যাওয়ার পরে প্রথম আসমানে যাওয়ার পরে দরজায় আঘাত, ভিতর থেকে আওয়াজ আসে, কে আসছেন?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষাতে এসেছেন। সাক্ষাৎ করলেন। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, উনি কে? উনি কোন নবী? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনার আব্বা, আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গেছে, আবার আওয়াজ, কে আসছেন? আপনার সঙ্গে বিশ্ব নবী দেখা করতে এসেছেন। দরজা খুলছে, দেখা হলো। ও ভাই জিবরাইল, উনি কোন নবী? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় আসমানে গেছে, আবার আওয়াজ, কে আসছেন? আপনার সঙ্গে বিশ্ব নবী সাক্ষাৎ করতে এসেছেন। দরজা খুললেন, কথা হলো, সাক্ষাৎ হলো। ও ভাই জিবরাইল, উনি কে? ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। এইভাবে একে একে যখন উপরে উঠতেছে, পঞ্চম আসমানে যাওয়ার পরে দরজায় আঘাত, খোলার পরে দেখা হলো, সাক্ষাৎ হলো। ও ভাই জিবরাইল, উনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম। নবীজি মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে উপরের আসমানে যাইতেছেন। এমন সময় শুনে মূসা আলাইহিস সালামের আসমান থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে জোরে আওয়াজ করে বলতেছে, আল্লাহ তোমার কেমন ইনসাফ, আমি বুঝলাম না, তোমার বিচারটা আমি মেনে নিতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে আসলো, আমার পরের নবী, কিন্তু উনি আমার আগে ষষ্ঠ আসমানে উঠে যাইতেছে, আমার আগে ষষ্ঠ আসমানে যাইতেছে, অথচ উনি আসছে আমার পরে। এই বিচারটা আমি মানতে পারলাম না। এইভাবে যখন মূসা আলাইহিস সালাম অভিযোগ করা শুরু করলেন, আল্লাহর নবী ঘাবড়ে গেলেন। ও ভাই জিবরাইল, এইভাবে রবের সঙ্গে কেমনে কথা বলে, আল্লাহর সঙ্গে এমনি এইভাবে কেমনে কথা বলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ভাই, আল্লাহ তাকে এইভাবেই ভালোবাসেন, তিনিও আল্লাহকে এইভাবেই ভালোবাসেন। আল্লাহর সঙ্গে গরম, তাহলে কেমন গরম নবী? বড় গরম নবী মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করতে এসেছেন। মূসা আলাইহিস সালামের উম্মত দেখে নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, মূসা নবীর মতো এত উম্মত তো আমি নবীর হবে না। মূসা আলাইহিস সালাম যখন কিয়ামতের কঠিন ময়দানে এত নবীর এত উম্মত নিয়ে উঠবে, আমি মুহাম্মদ তো লজ্জায় লজ্জিত হয়ে যাব। প্রভু গো, আমি মুহাম্মদের তো এত উম্মত হবে না। নবীর চেহারাটা যখন মলিন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি, মূসা নবীর উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে আপনার মাথাটা ডান দিকে ঘুরান। নবীজি বলেন, আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ বলেন, ও নবীজি, এইবার মাথাটা বাম দিকে ঘুরান। নবী বলেন, আমি মাথাটা বাম দিকে ঘুরাইলাম। বাম দিকে এত মানুষ আর মানুষ, মানুষের কারণে বাম দিকের আসমান আর দেখা যায় না। হ্যাঁ নবীজি, এইবার মাথাটা একটু উপরে তুলেন। নবী বলেন, আমি মাথাটা উপরে তুললাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমান ব্লক হয়ে গেছে, আমার উপরের আসমান আর দেখা যায় না। চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবীজি, মূসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনি নবীর চেহারাটা মলিন হয়ে গেছে,
আপনি ডাইনে বামে উপরে যত মানুষ দেখতে পাচ্ছেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, ডানে বামে উপরে যত মানুষ দেখতে পাচ্ছেন গো, এই সবগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে বলেন এই সবগুলা হলো আপনার উম্মত, আর এই সবগুলার লিস্টি এক এক করে সবগুলার চিত্র সূরত আমি আল্লাহ লৌহে মাহফুজে লটকায় রাখছি। তাইলে লৌহে মাহফুজে আল্লাহ আমাদের কাছে যেই কোরআনটা আছে, যেই কিতাবটা আছে, এইভাবে আল্লাহ লৌহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। কেন? যেন কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু কেউ যেন আল্লাহর কালামকে বিকৃত করতে না পারে। যদি বলেন ঠিক কিনা? লৌহে মাহফুজে সুইচ, কিন্তু বাতি জ্বলে আপনার মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা। ঠিক কি ঠিক না? এটা একটা উদাহরণ দিলে বুঝিলাইবা। দেখবেন যে অনেক সময় আমরা বাড়িতে কাজ করার জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে মিস্ত্রি নিয়ে আসে কি আসে না? মিস্ত্রি যখন নিয়ে আসছে, হে যে এলাকার থেকে আইছে ওই এলাকার বিদ্যুৎ এখনো গেছে না, বিদ্যুৎ কি জিনিস হে বুঝই না। হে যখন গৃহস্থের ঘরে আইছে সন্ধ্যাবেলায়, এরে বলে বাতিটা নিবায়া দে, এই বাতিটার দরকার নাই, বাতিটা নিবায়া দে। হে চিন্তা করলো এই বাতি কেমনি নিবাই, এই বাতি তো জিন্দিগিতে দেখছি না। এরপরেও বাড়ির যেমনি কুফি নিবাইছি, হারিকেন নিবাইছি, এমনি একটা চেষ্টা করে দেখি। হে একটা টেবিল নিয়ে আইন না বাতির কাছে গিয়ে ফুয়ায়, বাতি কিয়ামত পর্যন্ত নিবনি। আরো জোরে মালিকে কই কিতা করস রে, বাতি নিবাই, তুই ফুয়াইলে বাতি নিব। আমরা তো বাড়ির দেখছি এমনি, আমরা ফুয়াইলে বাতি নিবে। বলো রে বলো, এটা ওইখানে সুইচ আছে, ওই সুইচে গিয়ে টিপ দে, বাতি অটোমেটিক নিবা যাইব। হ্যাঁ কই বুঝলাম না হিসাবটা, সুইচ কই আর বাতি কই? সুইচ আর বাতির লগে তো কোনো মিল নাই। এরপরে যখন সুইচে গিয়ে টিপ দিছে আর বাতি যখন নিবা গেছে, এইবার তো হ্যাঁ কয় কোন এক আশ্চর্য জিনিস দেখলাম, সুইচ একখানে বাতি একখানে, একখানে টিপ দিলে আর একখানে নিবে। আল্লাহ বলে আমার এক জায়গায় সুইচ রাখা দিছি, আমার কাছে কন্ট্রোল আমি রাখা দিছি, আর আমি নবীর বাগান যেখানে আছে, আমার কোরআন যেখানে পড়া হয়, এই মাদ্রাসা গুলাতে আমি আল্লাহ বাতি রেখা দিছি। ওইখান থেকে আমি আল্লাহ তোমাদের মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে বাতি জ্বালাইয়া দেই। আমার কোরআনের বাতি জ্বলে। কিয়ামত পর্যন্ত কোরআন রে কেউ বিকৃতি করতে পারবে? এই গেল 1 নম্বর। 2 নম্বর বিষয়, এইবার আয়াতে ঢুকি, আয়াতের তর্জমা আর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার আলোচনা শেষ। আয়াতের অর্থ শুরুতে একবার বলছি, আয়াতে আল্লাহ বলছেন এমন দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা যদি তার মনের মধ্যে এই কথাটা রেখে দেয় যে একদিন না একদিন আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, একদিন না একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়ায়া জবাবদিহি করতে হবে, এই কথা যেই বান্দা তার দিলের মধ্যে গেঁথে রাখবে, লিখে রাখবে, এই বান্দার পক্ষে জিন্দেগিতে সুদ খাওয়া সম্ভব নয়। এই বান্দার পক্ষে জিন্দেগিতে ঘুষ খাওয়া সম্ভব নয়, দুর্নীতি করা সম্ভব নয়, চুরি করা সম্ভব নয়, ডাকাতি করা সম্ভব নয়, নামাজ ছাড়া সম্ভব নয়। ঠিক কিনা? আল্লাহর কাছে দাঁড়ায়া জবাব দিতে হবে, এই ভয় যদি মনের মধ্যে রাখেন, তাইলে কি চুরি করা সম্ভব? আরো জোরে, ডাকাতি করা সম্ভব নয়। নামাজ না পড়া, রসুলের তরিকা মতো চলা না চলা, এইটা সম্ভব নয়। কারণ আমার মনের মধ্যে আছে একদিন না একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে, কিরে বসিরউদ্দি আর নসিরউদ্দি, তোরে যে আমি আল্লাহ এত নিয়ামত দিছি, তুই যে আমি আল্লাহর রিজিক খাইছস, আমি আল্লাহর দুনিয়াতে থাকছস, আমি আল্লাহর বিধান যে মানলি না,
কোনো জবাব আছে? আরো জোরে। এই কথা যার দিলের মধ্যে গেঁথে গেছে, এই ব্যক্তির পক্ষে জিন্দেগিতে কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়, এমন কাজ করা সম্ভব নয় যেই কাজে আল্লাহ নারাজ হয়, যেই কাজে রসুলের তরিকা মতো চলা সম্ভব নয়, এমন কাজ ওই ব্যক্তির দ্বারা করা সম্ভব নয়। এই জন্য এই একটা আয়াত, এই আয়াত আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের জাতীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। ঠিক কি ঠিক না? যদি বলেন, আমি যদি বলি চাচা আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনার ছেলেরা যে নামাজ পড়ে না, আপনি যে কিছু করেন না, আপনার কোনো জবাব আছে? আপনি যদি চিন্তা করেন যে আমার পুতে যে নামাজ পড়ে না, আমার ছেলেটা মসজিদে যায় না, আমার ছেলেটা দিনের পথে নাই, বেদিনের হাতে চলে, তাহলে এই জবাবটা তো কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। এই ভয় যার মনের মধ্যে আছে, তার পক্ষে এই আল্লাহর বিধানের অমতে চলা, পরিবারকে মেনটেন না করে পরিবারকে যেমনে মন চায় এমনে চালানো, এমনে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি একবার মরুভূমিতে গেছে, পাহাড়ের ভিতরে কেউ নাই, গিয়া দেখে একটা নিগ্রো রাখাল, কালো রাখাল, সে বকরি চড়ায়। ওই রাখালরে বলতেছে, কিরে তোর একটা ছাগল আমার কাছে বেচিলা, আমি তোরে টাকা দিমু না, একটা আমার কাছে বেচা দে, আর তোর মালিকরে বলিস মালিক একটা ছাগল তো বাঘে খায়ালিস, আর বাঘে যে ছাগল খায় এটা মালিকে বিশ্বাস করব, কারণ পাহাড়ের এদিকে আসলে অনেক সময় বাঘে ছাগল খায়ালায়, এটা মালিকরা জানে, আর আমিও তোরে কিছু দিমু না, তবে বেশি দিতাম না, কারণ চুরির মাল এটা বেশি দামে বেচন যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে মনে বলেন তোরে পরীক্ষা করি, দেখি তোর ঈমানটা কতটুকু মজবুত। ওই নিগ্রো রাখাল আমিরুল মুমিনিন ওমরকে চিনে না। এইবার নিগ্রো রাখাল বলেন, লাম্বা তো কম হয়েছেন না, বুদ্ধিটা আকলটা বুঝি এখন হয়েছে না। আপনি যে আমারে বলতেছেন, আমার মালিকরে কইতাম যে ছাগলটা বাঘে খায়া লাইছে, মালিকও বিশ্বাস করব, এটা তো আমার দুনিয়ার মালিক, আমার আখিরাতের মালিক কি আমারে দেখে না? সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই রাখাল বালক ডাক দিয়া বলে, আমাকে আমার দুনিয়ার মালিক দেখে না, আমি আমার দুনিয়ার মালিকের কাছে মিথ্যা বলে পার পেয়ে যেতে পারি, কিন্তু আমার আখিরাতের মালিক, আমার দিন এবং দুনিয়ার মালিক মহান আল্লাহর চোখে আমি কেমনে ফাঁকি দিব? রাখাল বালকের এই কথা শুনে আমিরুল মুমিনিন ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমিরুল মুমিনিন হযরত উমর রাখালকে ডাক দিয়া বলেন, ওরে রাখাল বালক, আমি হলাম আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন। আমি উমরের এক আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি উমর তোর ঈমানটা পরীক্ষা করলাম, এই মরুভূমির ভিতরে নির্জন পাহাড়ে তোর মতো রাখালের কাছেও যখন আল্লাহর কোরআনের বাণী পৌঁছে গেছে, আমার আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমার দেশের রাখালও যখন কোরআনের অর্থ বুঝে, আমার দেশের রাখালও যখন বুঝে গেছে একটা অন্যায় করলে তার পরকালের মালিক তাকে দেখে ফেলবে, আমি উমরের আর কোনো চিন্তা নাই। আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাখালও যখন বুঝে গেছে যে আমি যদি একটা অন্যায় করি আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে আমি যদি আমার আল্লাহরে নারাজ করে দেই, আমার রসুলরে আমি নারাজ করে দেই,
কিয়ামতের ময়দানে এমন বিপদ হয়ে যাবে যেই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে। আরো জোরে, কিয়ামতের দিন বিপদ হয়ে গেলে কেউ উদ্ধার করবনি। আরো জোরে, আজকের দুনিয়ায় দরদি মা, জন্মদাতা বাবা, দুনিয়ার যে কোনো বিপদে পড়ি না কেন, মার কাছে গেলে সমস্যার সমাধান, বাবার কাছে গিয়া যদি বলি বাবা সমস্যার সমাধান করে দেয়। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, কেউ কাউকে সাহায্য করবে। হাদিসের মধ্যে আছে, এক বাবা কিয়ামতের কঠিন ময়দানে হন্য হয়ে ঘুরে বেড়ায়, একটা নেকি একটা আমলের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। জনে জনে গিয়া হাত পাতি, তোমরা কে আছো গো, আমাকে একটা আমল দিয়ে সাহায্য করবে। এমনি তাকায় দেখি তার স্ত্রী সামনে দাঁড়ানো। স্ত্রী গো, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম? স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, দুনিয়ার জীবনে আপনার চাইতে ভালো কোন স্বামী আমি দেখি নাই। আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যেও আমি দেখি নাই আপনার মতো কোনো ভালো স্বামী। স্বামী ডাক দিয়া বলেন, স্ত্রী, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি একটা নেকির শর্তের মধ্যে পড়ে গেছি। যদি তোমার আমল নামা থেকে একটা নেকি আমাকে দান করো, আমি আল্লাহর আযাব থেকে চিরকালের জন্য বেঁচে যাই। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনি কি জাহান্নামের আওয়াজ শুনেন না? আপনি কি জাহান্নামের আগুন দেখেন নাই? জাহান্নামের আগুন তো আমরা চোখে দেখে ফেলছি। জাহান্নামকে কন্ট্রোল করা যায় না। জাহান্নাম মানুষ দেখে অগ্নিবর্ণ হয়ে যায়। জাহান্নামকে ফেরেশতারাও কন্ট্রোল করে রাখতে পারে না। আপনি কি জাহান্নামের আযাব নিজের চোখে দেখেন নাই? আপনাকে যদি একটা আমল দিয়ে দেই, আর আমার আমলে যদি ওই একটা আমল শর্ট পড়ে যায়, আপনি তো জান্নাতে চলে যাবেন, কিন্তু আপনাকে আমল দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। না না, আমল দিয়ে সাহায্য করতে পারবো না। লোকটা সামনে যায়, গিয়ে দেখে তার সন্তান। সন্তানকে ডাক দিয়া বলেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম? সন্তান ডাক দিয়া বলেন, বাবা, দুনিয়ার জীবনে দেখেছি আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজে ভালো পড়েন নাই, আমাদেরকে ভালো পড়াইছেন। আপনার মতো বাবা হয় না। ওরে সন্তান, আজকে আল্লাহর আদালতে আমি পাকড়াও হয়ে গেছি। তোর আমল নামা থেকে যদি একটা আমল দিয়ে আমি বাবাকে সাহায্য করো, আমি চিরকালের জন্য আল্লাহর আযাব থেকে বেঁচে যাই। সন্তান ডাক দেয়া বলেন, বাবা, যে আযাবের ভয়ে আপনি আমার কাছে এসেছেন, ওই আযাবের ভয় তো আমারও আছে। চোখের সামনে জাহান্নামের গর্জন শুনতে পারছি। ও আব্বা, যদি আপনাকে আমল দিয়ে দেই, আর ওই একটা আমল যদি আমার শর্ট পড়ে যায়, আপনাকে আমল দেওয়ার কারণে আমি জাহান্নামবাসী হয়ে যাব। ওই লোকটা সারা কিয়ামতের মাঠে ঘুরে, একটা মানুষও তাকে নেকি দিয়ে সাহায্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বান্দিরা রে, এ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর এমন দিনের ভয় করো যেই দিনে তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। যদি ওই দিনের প্রস্তুতি না নিয়ে আসো, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে একটা নেকি দিয়েও কেউ সাহায্য করবে না। একটা নেকি দিয়েও কেউ সাহায্য করবে না। সুতরাং যেই কোনো কিছু করার আগে বুঝা শুননা করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে দাঁড়ায় একদিন জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর আরেকদিন একটা ঘরের পাশ দিয়া যায়, দেখে মা মেয়েরে বলতেছে, আজকে দুধ কদ্দুর দিছে গো? আম্মা আজকে 2 লিটার দিছে। 2 লিটার রে আরো 2 লিটার পানি দিয়া 4 লিটার বানায় দাও।
মেয়ে কয়, আম্মা আপনি কি শুনেন নাই আমিরুল মুমিনিন নিষেধ করেছেন দুধের মধ্যে কেউ পানি মিশাবা না? মা কয়, আমার মেয়েটা স্মার্ট হইতে পারলো না, আধুনিক হইতে পারলো না, দুধের মধ্যে যে পানি মিশাইতেছস এটা কি উমর এসে দেখতেছে নাকি? উমর কই আর তুই কই? মেয়ে ডাক দিয়া বলেন, মা উমর দেখে না, উমরকে সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উমর হলো আল্লাহর খলিফা, আল্লাহর স্থলাভিষিক্ত। উমর হলো আমাদের সর্দার, উমরকে সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কিন্তু মাগো উমরের রব যে আছে, ওই রব তো সব কিছু দেখতে পায়। পায় কি পায় না? আরো জোরে। মা দুধের মধ্যে যে পানি দিব উমর তো দেখবে না, উমরের রব তো দেখবে, আল্লাহ তো দেখবে। উমরের রবের কাছে কি জবাব দিবে? আমিরুল মুমিনিন হযরত উমর তিনি শুনতেছেন ঘরের বাইরে থেকে। পরের দিন সংবাদ দিয়া ওই মা মেয়েরে নিজের দপ্তরে নিয়ে গেছে, গিয়া বলে, কি গো তোমার মেয়েটা কই? বলে, আমার মেয়েটা তো আছে অমুক জায়গায়, কালকে তো তোমরা এমন কথাবার্তা আমি শুনছি, তোমরা মা মেয়ের দুজনের কথাই আমি শুনছি। এইবার মহিলা কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আর উপায় নাই, উমরে শুনে লাইছে আমি কি কইছি উমরের নামে, এইবার কি হবে? উমর বলেন, তোমাকে আমি কঠিন শাস্তি দিতাম, কিন্তু তোমার পেট থেকে এমন নেককার মেয়ে বের হয়েছে, এই মেয়ের উসিলায় তোমারে মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই মেয়েরে নিজের পুত্র বধূও বানাইছে। তাহলে যেই কোনো কিছু করার আগে কে দেখলো আর কে দেখলো না তাতে কিছু যায় আসে না। যিনি দেখার তিনি দরজার ভিতরেও দেখেন, দরজার বাহিরেও দেখেন, কম্বলের নিচেও দেখেন, কম্বলের বাহিরেও দেখেন। আলোতে যেমন দেখেন অন্ধকারেও তিনি দেখেন। শুধু দেখেনই না, তিনি একটা পিপিলিকা যখন হেঁটে যায় ওই পিপিলিকার খবরও তিনি রাখেন। বলেন ঠিক কিনা? যে আল্লাহর এত ক্ষমতা, যে আল্লাহ আমরা সৃষ্টি করছে, সেই আল্লাহরে ফাঁকি দিয়া অন্যায় করবেন এই সুযোগ দুনিয়ার জীবনে নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমার কাছে একদিন ফিরে আসবা, আর ওই দিনের প্রস্তুতি নিয়ে আইসো। ওই দিনের প্রস্তুতি না নিয়ে আসলে আমি আল্লাহ যেমন দয়াশীল দয়ালু, আমি আল্লাহ আবার কঠিন শাস্তি দেনেওয়ালাও। আল্লাহ বলেন, فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। আল্লাহ বলেন, সেই দিন আমি আল্লাহর মতো বন্ধুত্ব কেউ করতে পারবে না, আমি আল্লাহর মতো শাস্তিও কেউ দিতে পারবে না। আমরা তো খালি কই আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করে দিব না। আল্লাহ কয়, আমি তো দয়ালু, আবার আমি যু শাদীদিল ইকাব, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি। এজন্য পারা যাইব না ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার রসুলের তরিকা মতো চলা যাইব না ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিন, যাইব না ইনশাআল্লাহ। যদি যাইতে পারি, আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোরা আমার জন্য যে যে আমল নিয়ে আসবি তার পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তোদেরকে দান করব, কোন জুলুম আমি আল্লাহ করব না। ইমানদারদের জন্য জান্নাত, কাফের বেঈমানদের জন্য জাহান্নাম। আপনারা কোন দলে যাইতে চান? আরো জোরে। জান্নাতে যদি যেতে হয় আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো চলতে হবে। আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো যদি চলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। পারা যাইব তো ইনশাআল্লাহ। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আপনারা যারা এখানে উপস্থিত